নমস্কার, দেবরুন্স ব্লগের সিম্পল অ্যান্ড ডেইলি লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজ বানাবো খুবই সিম্পল একটা রেসিপি, পটল আলু দিয়ে মাছের ঝোল। কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলোকে দুফালি করে কেটে রেখেছি এভাবে খোসা ছাড়িয়ে। এবার পটলগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। রান্নাটা করব আমরা সর্ষের তেলে। খুবই সিম্পল একটা রেসিপি। একটু নুন দিয়ে দিলাম, সাথে পটল ভাজার সময় হলুদ দেব না। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর একইভাবে আলুগুলো ভেজে নেব। যারা মেস কিংবা হোস্টেলে থাকো বা নিজেদের রান্না করে খেতে হয়, কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবে সিম্পল একটা মাছের ঝোল। আর বাঙালি যতই বিরিয়ানি পোলাও খাক না কেন, মাছের ঝোল ভাতের মতন শান্তি বাঙালি হয়তো আর কোথাও পায় না। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে নুন আর হলুদ দিয়ে দেব। আচ্ছা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। যখন খুব তাড়া থাকে তখন চট করে এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। হালকা নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তারপর যেখানে আলু আর পটল ভেজেছিলাম সেখানে কিছুটা তেল আরও অ্যাড করে দেব, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, আর বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠটাও ভেজে নিলাম। একদমই খুব সিম্পল অ্যান্ড সহজ একটি মাছের ঝোল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা বাটিতে একটু মশলা গুলে নেব। এই হলুদ, গুঁড়ো লঙ্কা আর হচ্ছে একটু জিরে পরিমাণ মতন দেবেন। এবার একটু জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে অনেকটাই সবজি আর মাছ রয়েছে, তাই একটু বেশি মশলা দিলাম। এরপর ওই তেলের মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি হলেই দিয়ে দেবো মশলার পেস্ট। হালকা বাদামি হয়ে এসেছে, এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা এতই ছোট যে ধরতে গিয়ে পড়ে গেছিল। আমরা বাড়িতে যেই ধরনের রান্না খাই বা যেরকম রান্না রেগুলার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দিয়ে দিলাম একটু নুন। তাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর কালারটা সত্যি আরও সুন্দর হবে।
মশলা থেকে যখন তেল ছাড়বে তখন একে একে সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে দেবো আলু, তারপরে দেবো পটল। আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে পটলটা দিয়েও ঠিক একইভাবে কষিয়ে নেব। আর যখনই দেখবো জলটা খুব শুকিয়ে গেছে তখনই একটু একটু জল অ্যাড করে দেবো। আর মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো করে মশলাটা আরও সবজির মধ্যে ঢুকে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা পটল। সমস্ত রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বাচ্চা নিয়ে করতে যখন খুব অসুবিধা হয় তখন মাই হেল্প করে। আবার দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবেই কষিয়ে কষিয়ে ঝোলটাকে আমরা বাড়াবো। মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, আর ঝোল শুকিয়ে এলেই ঝোল দেবো। এরকম পর্যায়ে এলে এবার মাছগুলোকে দিয়ে দেবো। একটু জল অ্যাড করে দেবে, জলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেছে ঝোলটা, একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই বাটিটায় আমরা মাছটা রাখবো, তাই বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। নিয়ে একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো। ধনেপাতার ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো করে ঢোকার জন্য। একটু ফুটে উঠলেই বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আবারও ঢাকা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটালাম না,